তাহলে আমরা কেন ভুল করতেছি? আমাদের সময় তো চলে যাচ্ছে। আমি বিনীতভাবে অনুরোধ করব আমার যে সকল ভাইয়েরা বোনেরা রোজা রাখাতে এখনো ওনারা উদাসীন, রোজা রাখার প্রতি ভয় হয় যে আমি কিভাবে সারাদিন না খাই থাকবো, এটা আপনাদের মনের দুর্বলতা। দয়া করে আপনারা রোজা রাখেন, দেখবেন যে আপনাদের রোজা রাখার দ্বারা যে আনন্দ, রোজা ইফতারের সময় আল্লাহ নবীজি বলছেন দুইটা কি, একটা হইলো ইফতারের সময়, একটা হইলো আল্লাহর সঙ্গে যখন দিদার হবে। এই দুইটা সময় হইলো রোজাদারের জন্য আনন্দের বিষয়। তো যাই হোক, আমরা সময় তো কম, যেহেতু আমাদের অনেকেই তো ইফতারে চলে যাবে, আমরা বেশি সময় আর আপনাদেরকে এখানে রাখার চেষ্টা করি না। আমার এই প্রস্তাবটা আপনারা সকলেই কার্যকরী করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। প্রত্যেক মসজিদে একটা কমিটি গঠন করে আপনারা সকল মানুষদেরকে আমভাবে দাওয়াত করে দিবেন যে কেউ যেন রোজার বেহরমতি না করে। সকলে জান অনেক জায়গায় মিছিল হয়নি, আমরা শুনিনি রোজার পবিত্রতার জন্য যে শহরে বন্দরে অনেক জায়গায় মিছিল হয়নি না, হয় না? তো কেন করা হয়? এটা দায়িত্ব যে জানাই দেওয়া যে রমজান মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আমাদের মাস থেকে যারা চলে গেছে তারা আফসোস করতেছে। আমি আপনাদেরকে একটু সময়, আপনাদের প্রত্যেক মসজিদে একটা দেব, তারপর আমি একটু পড়ে শুনেই দেই। হ্যাঁ, এই করে এটা করে আমরা এই কথাগুলা আপনারা প্রত্যেক মসজিদে একটা কপি করে দেব। এই মৃত্যুর বা দুনিয়ায় ফেরার আকুতি, আমরা যারা মৃত্যু ব্যক্তিরা এখন কি বলতেছে, এখানে লেখক লিখছেন আজ থেকে 100 বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন 2120 সাল, আমাদের প্রায় সবার দেওয়া তখন মাটির নিচে। ঠিক নি কথাটা? আমরা যতদিন বাঁচব তখন রোহের অস্তিত্ব, তখন রোহের জগতে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে। পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে। শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে, কথা ঠিক নেই। আর আমায় খুব কম জনে স্মরণ করছে, করিনি, আমরাও করি না। কেউ বা ভাবো না, হাতে সময় নেই তাদের, যাদের জন্য সব করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম। আচ্ছা, ব্যস্ততার এই জীবনে আপনি আপনার দাদাকে কতবার স্মরণ করেন? আপনার দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে? পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা এত হইচই, এত মায়া কান্না এভাবেই চলছে। গত অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি, তেমনি ভবিষ্যতে অসংখ্য জন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন, মানে মৃত্যু আসবে। যত প্রজন্ম আসছে আর যাচ্ছে, দুনিয়াকে বিদায় জানানোর দায়িত্ব, ক্ষমতা অন্যের হাতে অর্পণ করার, কিংবা কারো ইচ্ছা অপূর্ণ রেখে যাওয়ার আগে খুব কম মানুষ সময় পায় ফেলে যাওয়া জীবন একটু ফিরে দেখার। বাস্তবতা হচ্ছে এই জীবন আমাদের কল্পনার চেয়েও ছোট। 2120 সালে কবরে শুয়ে আমরা প্রায় সবাই বাস্তবতা উপলব্ধি করতে পারবো, সত্যিই দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল। একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল। 2120 সালে আমরা অনেকে চাইব যদি জীবনটা মহৎ কিছু কাজে উৎসর্গ করতে পারতাম, ইসলামের জন্য, নেক আমল সংগ্রহের জন্য আরো কিছু করতে পারতাম। মৃত্যুর পরও সে যে কাজগুলো আমাদের উপকার করে যেত, সেগুলোর পেছনে যদি আরো সময় উৎসর্গ করতে পারতাম। শুধু ইস আর ইস, এই ধরনের আফসোস যারা ইসলামের আলোকে জীবনকে পরিচালিত করেনি, তারা চিৎকার করে বলবে, কথাগুলো বলবে, কিন্তু কোনো ফল বয়ে আনবে না।
তাদের হাহাকার কোরআনে এভাবে তুলে ধরেছে, হায় আমার হায় এইভাবে বলবো, হায় আমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। এ কথাটা সূরা আহজাবের আয়াত নম্বর 66 নম্বর আয়াতে এই আফসোস করবে মানুষ। হায় আমিও যদি তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফল হতে পারতাম। কার সাথে? যারা আল্লাহর হুকুম পালন করছে, নবীজির তরিকা পালন। এটা হলো সূরা নেসার 73 নম্বর আয়াতের অর্থ। হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকানের আয়াত হলো 28 নম্বর আয়াতের অর্থ, হে আমার রব আমাকে আবার ফেরত পাঠান যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। বরং জবাব মিলবে না, এটা হওয়ার নয়, এটা তো আর একটু মাত্র যা সে বলবে। তাদের সামনে বারজাক থাকবে উত্থান দিন পর্যন্ত। এটা সূরা মুমিনের 99 হইতে 100 আয়াতের মধ্যে সার কথাটা এখানে লেখছে। তারপরে মৃত্যুর পর অনেকে আফসোস নিজেদের হাত কামড়াতে থাকবে, এইবার হায় আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম। সূরা ফুরকানের আয়াত নম্বর 7 অর্থ। কিন্তু সেই সময়ের আফসোস কোনো কাজে আসবে না। আসুন মৃত্যুর ফেরেশতা আসার আগেই আমরা সংশোধিত হয়ে যাই, পাপে পড়া জীবনটা পাল্টে ফেলি, নিজেকে বদলে ফেলি, নিজেকে শুধরে নেই। অবশেষে এই একটি হাদিস উল্লেখ করে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া আখিরাতের তুলনায় এতটুকু যেমন তোমাদের কেউ সমুদ্রের পানিতে তার একটি আঙ্গুল ডুবিয়ে তুলে আনলো, সে দেখুক তার আঙ্গুল কতটুকু পানি নিয়ে ফিরছে। ইবনে মাজাহ হাদিস নম্বর হলো 4108। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আছে 2323 নম্বর হাদিস। হে আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝান। আমিন। আমরা কোরআনের কথাগুলা কি আমরা কেউ কি অবিশ্বাস করতে পারি? তাহলে আমরা দয়া করে আমার যে সকল ভাইয়েরা বোনেরা রোজার ব্যাপারে উদাসীন, ওনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা রোজা রাখেন, নামাজ পড়েন, দেখবেন যে আপনার কত ভালো লাগে। এবং পরকালে এই রোজা নামাজই আমাদের নাজাতের ছিল। আল্লাহ যেন আমাদেরকে এই রোজা নামাজ সঠিকভাবে করার তৌফিক দান করো। আর আমরা মসজিদ ভিত্তিক আমরা এই কমিটি করে আমরা সকলকে দাওয়াত করব, জানো নাকি এই কথাই যে আপনারা সকলে দয়া করে রোজা রাখবেন, কেউ রোজার ব্যবহার মতোই করবেন না। এবং দোকানপাটে কেউ এইভাবে যদি কেউ রোজা না রাখে সে উনি বাড়িতে খাওয়া দাওয়া করো। যদি না রাখে ওনার অসুস্থতার কারণে হয়তো অনেকে রোজা রাখতে পারে না, এরকম হইতে পারে। মেহরবানি করে আমরা যা আলোচনা করলাম আল্লাহ যেন আমাদের এই আলোচনা কবুল করেন। আপনারা মেহরবানি করে সকলের কাছে এই দাওয়াত পৌঁছে দিবেন যেন সকলে। আর আমি যেই আপনাদেরকে পড়ে শুনেলাম এই যে যিনি লেখছেন এই লেখাটা, এটা সকলকে মসজিদে বাড়িতে মা বোনদেরকেও শোনান। হয়তো এই কথাগুলো শুনলে অনেকের অন্তরে আল্লাহর রহমতের রক্ষাবাত হতে পারে, তার ভিতরে বুঝে আসতে পারে আল্লাহর কোরআনের কথা। যে আমরা এইভাবে চেষ্টা করি তাহলে অনেক মানুষেরাই সিরাতুল মুস্তাকিম সঠিক পথে হেদায়েতের পথে আসতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করো। আমরা যেন সকলে এইভাবে আমরা চেষ্টা করব, ভবিষ্যতে আমরা যতদিন বেঁচে থাকি আমরা এইভাবে আমরা করব। এরকম মাঝে মাঝে আমরা আলোচনা করব। একটা পাঠাগারের জন্য আমরা একবার আলোচনা করছি, আমাদের সরাব চেয়ারম্যান বলছিলেন জায়গা দেওয়ার, একটা জায়গা দিবেন, এটা আপনারা অনেকেই জানেন। এখন হয়তো রমজানের পরে আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, যদি আপনারা এই দিক দিয়ে আসেন, এই দিক দিয়ে জায়গা আছে, আসেন সামনে। এই জায়গা আমরা পাঠাগারটা করলে আমি দেখাই আপনাদেরকে। এই যে আমরা আমাদের শ্রোতাদেরা অনেকেই নবীজির নামটাও ভালো করে বলতে পারবে না, আমরা জিজ্ঞাসা করি দেখি। অনেক সন্তানেরা, সবার বেলা না, যে আমি জিজ্ঞাসা করছি এমন নবীজি কোথায় জন্মগ্রহণ করলেন, কোথায় তা নবীজির মা, তার নাম কি, বাবার নাম কি বলতে পারবে না। এই জন্য আমরা চাই এই পাঠাগারের মাধ্যমে নবীজির জীবনী আমাদের
অন্যান্য নবীদের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, আউলিয়া কেরামদের জীবনী, যেগুলি পড়লে পরে আমাদের পরিবর্তন আল্লাহ দান করবেন, অবশ্যই দান করবেন। তাইলে আমরা পাঠাঘাটটা করার জন্য রমজানের পরে আপনারা একটা জায়গা দয়া করে করে দিবেন। সেই জায়গাটা আপনারা একটা আলোচনার মাধ্যমে চিন্তা করেন যে একটা জায়গা কোথায় পাঠাগারের জন্য করা যায়। আমরা কিছু বই পুস্তক রাখবো, এইভাবে বাড়ি বাড়ি নিয়ে পড়বো, মা বোনেরাও পড়বো, এতে অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আর আমি একটা আপনাদের মসজিদে এই নসিহতগুলা শোনানোর জন্য আমি জানা এটা মসজিদের ইমাম সাহেবের কাছে দেওয়া হবে। এরপরে আপনারা প্রয়োজনে ফটোকপি করে এগুলি বাড়িতে মা বোনদেরকে আমরা যারা কোরআন শরীফ পড়েন, সূরা লোকমান একটা সূরা আছে জানেন নি? এই লোকমান, এই হযরত লোকমানের নসিহত, হযরত লোকমান হাকিমের নসিহত। একদিন হযরত লোকমান হাকিম এক বিরাট সমাবেশে উপস্থিত জনমণ্ডলীকে বহু জ্ঞান গর্ব কথা শোনাচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো যে আপনি কি সে ব্যক্তি যে আমার সাথে অমুক বনে ছাগল চড়াতেন? লোকমান হাকিম বললেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি, আমি সেই লোক। অতঃপর লোকটি বলল, তবে আপনি এই মর্যাদা কিভাবে লাভ করলেন? যে আল্লাহ তাআলার গোটা সৃষ্টিগুলো আপনার প্রতি সম্মান প্রদর্শন করে, আপনার বাণী শোনার জন্য দূর দূরান্ত থেকে এত এসে জমায়েত হয়, এত লোক জমায়েত হয়। উত্তরে লোকমান হাকিম বললেন, এর কারণ দুইটি। এর কারণ আমার দুইটি কাজ। একটি কাজ হইল সর্বদা সত্য কথা বলা, চিন্তা করবেন। 2 নম্বর অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা। এরপরে অপর এক বর্ণনায় আছে হযরত লোকমান হাকিম বলেছেন, এমন কতগুলো কাজ যা আমাকে স্তরে উন্নীত করেছে, যদি তুমি তা গ্রহণ করো তাহলে তুমি এ মর্যাদা স্থান লাভ করতে পারবে। সে কাজগুলো এই: 1 নম্বর হইল যে নিজের দৃষ্টি নিম্নমুখী রাখা এবং মুখ বন্ধ রাখা। বুঝতে পারছেন তো? হালাল জীবিকাতে তুষ্ট থাকা, যা হালাল ভাবে উপার্জন, অন্যের হক নষ্ট করে খাওয়া, ভালো খাওয়া, এটার থেকে বিরত থাকে। নিজে যতটুকু হক হালালি ভাবে পায় এটার উপরে সন্তুষ্ট থাকা, নিজের লজ্জাস্থান সংরক্ষণ করা, সত্য কথায় অটল থাকা, অঙ্গীকার পূর্ণ করা। 6 নম্বর মেহমানের আদর আপ্যায়ন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। 7 নম্বর প্রতিবেশীর প্রতি সর্বদা লক্ষ্য রাখা, খেয়াল করবেন। 8 নম্বর অপ্রয়োজনীয় কাজ ও কথা পরিহার করা। এটা সূত্র হলো তাফসিরে মারুফুল কোরআনের পৃষ্ঠা নম্বর 1050 থেকে এই লেখাগুলো আনছে, এই কথাগুলো আনছে। আর আমরা হানাফি মযাবের লোক, আমাদের এদিক দিয়ে আসেন, জায়গা আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাবা অসুবিধা হইলে চেয়ারে বসেন, তাদের শরীর খারাপ, বসতে না পারে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কিছু নসিহত করছেন, সর্বদা আল্লাহকে ভয় করবে, একমাত্র তার উপর ভরসা করবে, মুসিবতের সময় আল্লাহর দিকে মনোনিবেশ করবে, বাজে কাজ করবে না, অনর্থক কথাবার্তা বলবে না। কেননা তোমার কথার কারণে তুমি জিজ্ঞাসিত হবে। কোথায় জিজ্ঞেস? আল্লাহর দরবারে। সর্বদা নিজের মান সম্মানের প্রতি লক্ষ্য রাখবে, অন্যের মর্যাদার প্রতিও গুরুত্ব দিবে, কখনো কাউকে অবজ্ঞা করবে না, অতিরিক্ত হাসি ঠাট্টা করবে না, এতে অন্তর মরে যায়। আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদবে, কেননা এতে অন্তরে প্রশান্তি আসে। বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, এতে তোমার মান সম্মান ও সুখ্যাতি বৃদ্ধি পাবে। সময়ের অপচয় রোধ করবে, আড্ডা দিয়ে অহেতুক কাজে সময় নষ্ট করবে না, কেননা সময় অপচয় করাও গুনাহ। মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, কেননা এতে তোমার সময় নষ্ট হবে, সম্মান নষ্ট হবে। সাথী নির্বাচনে ভুল পথে পা দিবে না, মন্দ সাথী বর্জন করবে আর সৎ সাথী গ্রহণ করবে, কেননা মন্দ সাথী তোমাকে মন্দ পথ দেখাবে আর ভালো সাথী তোমাকে ভালো পথ দেখাবে। মহিলাদের সাথে অতিমাত্রায় কথাবার্তা ও উঠা বসা করবে না, কারণ এতে মন নষ্ট হয়ে যায়। নীরবতা অবলম্বন করবে, হইচই করবে না, এতে নিজের ভাবমূর্তি নষ্ট হয়। তাহলে আমরা এই কথাগুলা আমরা মা বোনদেরকে জানাইলে, বা আমাদের যারা শ্রদ্ধাল সদ্যতি আছে, যারা এখন অবুঝ
স্কুলে পড়ে বা মাদ্রাসায় পড়ে তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেনি। কালকে আমার মসজিদ থেকে আমি বাড়িতে গেছি, আমার রাজাপাড়ার নাম বলবো না, আমারই ছাত্র ছিল। সে যায় আমার সে আমার কাছে তার মনে হয় সে মরে যাইতে চায় যে ছেলে মোবাইল চালায়, মাদ্রাসায় পড়ে মোবাইল চালায়। এখন মা বাপ তাকে বলার কারণে সে যে আচরণ করে, এই আচরণে আমাদের বেঁচে থাকা লাভ নাই। তাইলে আমরা এদেরকে এই কথাগুলা তাদেরকে আমরা ওনাদের কথার মধ্যে অনেক কি আছে, এখানের মধ্যে আমাদের জন্য অনেক উপকারিতা আছে। এই জন্য আমরা চেষ্টা করব সকলেই, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইয়া রাখে, আমরা রমজানের পরে আমরা চেষ্টা করব। আমরা প্রথমে এখানে আমরা একটা পাঠাগার, যেটা আলোচনা হয়েছে আপনারা অনেকে জানেন, এখানে যদি বই পুস্তকগুলো আমরা রাখি, যেটা নবী ওলিদের জীবনী, তাহলে সাহাবীদের জীবনী, আউলিয়া কেরামদের জীবনী, তাহলে আমরা উপকৃত হব, আমাদের পরিবর্তন আসবে না ইনশাল্লাহ। তারপরে আমরা সম্মিলিতভাবে এই গ্রামের ভিতরে যখন একসময় টেলিভিশন ছিল, ডিশ এন্টিনা ছিল, আমরা এগুলি তখনকার সময় সকলেই এই ব্যাপারে ঐক্যমত পোষণ করার কারণে বন্ধ ছিল। এখন আমি বলবো এখন তো আর বন্ধ করার সুযোগ নাই। আর ওই সকল প্রোগ্রামগুলা, এই প্রোগ্রামগুলা দেখার দ্বারা আমাদের ইমানের ক্ষতি হচ্ছে। যে সকল প্রোগ্রাম দেখার দ্বারা আমাদের সন্তানেরা বিপদগামী হয়ে যাচ্ছে, সেই সকল প্রোগ্রামগুলাকে আমরা বন্ধ করার চেষ্টা করি। এতে আমরা সকলেই উপকৃত হব। আমাদের সন্তানরা যদি আমাদের মৃত্যুর পর দোয়া করতে না পারে, এর সেই আমাদের আর দুর্ভাগ্য কি। রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এখানে কুঠি লোকে দোয়া করে, আর সন্তান যদি বলে একবার রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, কুঠি লোক থেকে সন্তানের দোয়াটাই আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য হবে। আল্লাহ যেন আমাদেরকে নেক্সট সন্তান তৈরি করার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। আচ্ছা, এখন তার সময় বেশি নেই, তাহলে আমরা এখন দোয়া করে আমরা আপনাদেরকে বিদায় দিব। এখানে কি ইফতারি দিতেছে নাকি? তাওয়া শেষ হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেন। আর একটা কথা হইল, আসলে আমরা মানুষ হিসেবে আমাদের অনেক ভুলভ্রান্তি হইতে পারে, মানুষের ভুল হওয়া স্বাভাবিক। সেই ভুলকে সংশোধন করাটা এটা হইল যে একটা ইমানি দায়িত্ব। অনেকেই দেখা যাইতে আছে হয়তো কথা বলিয়া মানুষের মান সম্মান নষ্ট করে, সন্দেহ করিয়া কিছু বলিয়া কারো ইজ্জতের উপরে আঘাত আনে। এগুলি আল্লাহর কোরআনে এবং রাসূলের হাদিসে নিষেধ করা হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যেটা আমরা আরো কয়েকবারও কোরআনে আলোচনা করেছি, যেই এখন তো দিতে এখানে যেখানে এখন আমি আপনাদেরকে আসলে এত সবাই ছিলেন না, পড়ে শুনাইছিলাম ওই কোরআন। এখানে দেখেন আল্লাহর কোরআন বলছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি। আচ্ছা ওনারা শুনেন, আমি আপনাদেরকে ওনারা নীরবে আপনাদের সামনে দিয়ে দেখ, আপনি একটু কথা শুনেন। যদি আপনার কথা না শুনেন তাহলে আল্লাহর কোরআনের সাথে এটা বেয়াদবি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসmun ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলতেছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো। অনুমান করি অমুকে এরম হইতে পারে, অমুকে এরম করে, অমুকে। আর কি কইছে? কারণ ইন্না বা'দাজ-যন্নি ইসmun, অনুমান কোন কোন ক্ষেত্রে অনুমান হইলে কি ভাব,
ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আর তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না, একে অপরের পশ্চাতে নিন্দা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো, আবার আল্লাহকে ফাকারিহতুমুহু তোমরা এটা পছন্দ করো না। আর যদি কেউ এরকম করে, সে যদি নাকি আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ হলেন দয়ালু, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তাহলে আমাদের মধ্যে এই সকল কিছু দোষ আছে না? আমরা সন্দেহ করি অমুকের ব্যাপারে, এটা অমুকে এরকম, অমুকে এরকম, অমুকের ভিতরে এটা হইতে পারে, তাহলে এটা আমার নিজের ক্ষতি হইল না লাভ হইল? ক্ষতি হইল। এই ক্ষতিটা যেন আমাদের না হয়, এই করে আমরা মসজিদে কিন্তু প্রত্যেক মসজিদে আমি হাফেজ শাহজালাল সাহেবের মাধ্যমে এইগুলি দেওয়া হয়েছে যে মুসল্লিদেরকে শুনে দেওয়ার জন্য। আরও বোধহয় 2 মাস আগে, খুব মনে হয় 2 মাস 2.5 মাস আগে হয়তো ইমাম সাহেবরা হয়তো আপনাদেরকে শুনেছেন, হয়তো কারো স্মরণ নাও থাকতে পারে। এই জন্য আমরা সমাজকে যদি সুন্দর করতে পারি, তাহলে দুনিয়াতেও আমরা প্রশংসিত হব, আখিরাতেও আমরা নাজাত পাব। এই জন্য প্রত্যেকে সম্মিলিতভাবে চেষ্টা করবেন, প্রত্যেকটা বাড়িতে কেউ কাউকে জোরপূর্বক কিছু করানোর চেষ্টা আমরা না করি। ইয়াভাবে আমরা নম্রভাবে, বা আমি যদি এইখানে কোনো প্রভাব আমার রাখা যেতে পারি, অন্যদের সহযোগিতা দিয়ে আরেকজনকে বোঝানোর চেষ্টা করি, নামাজের জন্য, রোজার জন্য, শরীয়ত বিরোধী কার্যকলাপের জন্য, যেন আমরা এরকমভাবে করতে পারি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আর আমি একটু কথা আপনাদের কাছে আরজ করতেছি, এখানে এই সময় আসলে এই কথাটা বলাটা একদিক দিয়ে সমস্যা না, আর আবার বলতে হয় যে আমি আসলে লেখাপড়া জীবন হইতে আরম্ভ করে আমার গ্রামে যারা বয়স্ক লোক আছে ওনাদের কাছে জেনে নেবেন, আল্লাহর রহমতে আমি কোনো রকমের অপ্রীতিকর ঘটনা করি নাই। আমার সন্তানদের আল্লাহর রহমতে এরকম কিছু নাই। আর আমি কারো কোনো হক নষ্ট করি নাই। সেটা আমাদের গত 2010 সালে 2022 সালের 10ই জানুয়ারি আমাদের মেম্বার সাহেবরা, যান আমাদের ইসুফ মেম্বার সাহেব, আমাদের ওই মেহাদি মেম্বার, আমাদের শ্রদ্ধা চাচা শিব্বির আহমদ পাঠারি সাহেব সহ আলোচনা সমাধা হয়েছে। এরপরও আমাকে বারবার হয়রানি করতেছে, আমাকে 1 ঘন্টার ভিতরে থানায় নেওয়া হয়েছে। এই মেম্বার সাহেবরা গেছেন এবং চেয়ারম্যানরা গেছেন। এই ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, রোজার মাসে ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। আর পরও আপনারা প্রকৃত ঘটনা আদিগুলি আপনাদেরকে অবগত করানোর জন্য আমি আপনাদের এই বেলগড় গ্রামের ভিতরে, যেহেতু বেলগড়ে আমার ব্যাপারে অনেক সমালোচনা হয়, যেন গত 1 রমজান যেদিন হইল মঙ্গলবার, সোমবারে আমি ফদু একটা মসজিদ উদ্বোধন করেছি, ওই যে আবদুল্লাহ মিয়া, ওই বাড়খির থেকে আছে বোধ জাহাঙ্গীর স্যারকে বাড়ি, সেখানে গেছি। সেখানে যাওয়ার পরে নামাজের আগে দিয়ে একজন আমাকে বললেন, আমি বললাম যে নামাজ জামাত করব। এই সময় আপনারা দয়া করে কথা শুনেন, ইফতারি আপনাদের সামনে দিবে। উনি বললেন যে আমাকে লক্ষ্য করে বলতেছে যে হাতে বিশ্বাস, হাতে হিন্দুর দোকান থেকে সদা আনি মানুষদেরকে মাহফিলে খাওয়ায়। তাইলে আমি বলি আপনাদেরকে, যদি কোনো আলেম আমার এই কথাকে যদি নাকি ঘন্টাইতে পারে, তাহলে আমার জিব্বা কেটে ফেলবো। আমাদের নবীজি মৃত্যুর কিছুদিন আগে তিনি কি করেছেন, এক ইহুদি মহিলা দাওয়াত দিয়েছেন। জিজ্ঞাসা করেন আলেমদেরকে হাদিসে আছে কিনা।
ওনার জীবনীতে আছে ইহুদি মহিলা দাওয়াত দিছে, ইহুদি মহিলা দাওয়াত দেওয়ার নবীজি দাওয়াত গ্রহণ করে তার দাওয়াত খাইতে গেছে, দাওয়াত খাইছে, কিন্তু ওই মহিলা ওই খাবারের সাথে বিষ মিশাই দিছে, যে বিষ ক্রিয়ায় নবীজি দুনিয়ার থেকে বিদায় নিছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিকে জানানো হয় না যে নবীজি এটা আর পরিবর্তন করতে পারে নাই। জানি দেখেন আলম থেকে দিকে ঘটনাটা সত্য কিনা। তাহলে আল্লাহ রসুল যদি একটা ইহুদি মহিলা দাওয়াত খাইতে পারে, তাহলে হিন্দুর দোকান খ্রিস্টানের দোকানে সদাই করার কি না যায়? এইভাবে আপনাদের বেলগরের দোকানে এখানে সেখানে আমার ব্যাপারে অনেক মিথ্যাচার করা হচ্ছে, যেগুলি প্রমাণ সহকারে আমি রমজানের পর আপনাদের কাছে কথাগুলা আপনাদেরকে সঠিক প্রমাণের মাধ্যমে আমি আপনাদেরকে জানাইব। দয়া করে আপনারা তখন শুনবেন। যেহেতু আমি এখন অসুস্থ হয়ে গেছি, আসলে আমাকে যত হয়রানি করা হচ্ছে সেটা আসলে এই সময় আমার জন্য সহ্য করা সম্ভব না, এবং আমি দেখাইতে পারবে না কেউ আমি কোনো আমানতে খেয়ানত করি নাই। মাদ্রাসা বলেন, আমার ভাই বেড়াদের বলেন, এমন কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে না ইনশাল্লাহ। সেখানে আমার বিরুদ্ধে মিথ্যাচারগুলো যারা করে তাদেরকে আমি আপনাদের কাছে চিহ্নিত করে দিতে চাই। তারা বলতে হবে কোথায় আমার এখানে আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত করে দোয়া করবেন। আর সব হেদায়েতের দোয়া করলে হয় না। এর নবীজি আপনারা হাদিস দেখেন, ওলামায়ে কেরামদের জিজ্ঞাসা করেন 60টা কাফেরকে নবীজি হত্যা করাইছে। যেন কাব ইবনে আশরাফ একজন, যারা নবীজির সমালোচনা করতেন। আজকে হাদিস যদি হাদিস না দেখাইতে পারে জিব্বা কাটি ফেলেন। আপনি আমার সমালোচনা করবেন, আমার কাছে লেখাপড়া করছেন, এমনভাবে লেখাপড়া কোনো ছাত্র শাহজাহান সর্দার বলো যে একবার আমার স্ত্রীর অপহরণ করেছে 11,000 কত টাকা, সে নিজে জোর ভুল। আর কোনো সময় আমার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য, আমার অসুস্থতার জন্য শাহজাহান আমারও কিছু টাকা দাও, এরকম বলছি? জিজ্ঞাসা করেন। আমার এই অসুখের সময় সে 2 বারে অনেক জোরাবলি করে কিছু টাকা পয়সা দিছে। হ্যাঁ, তাইলে আমি কোনো ছাত্রের থেকে তাইলে কেন আমার বিরুদ্ধে এত সমালোচনা? আমি যদি এরকম কোনো অপরাধ করে থাকে আমি আপনাদেরকে স্টাম্পে দস্তখত লিখে দেব, দস্তখত দিব, আপনারা যা বিচার আমি মানে নেব। আল্লাহ পাক যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখে, আমাদেরকে যেন নাকি হকের উপর রাখে, লাভ থেকে যেন আমরা ফিরে থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমরা কতিপয় বান্দা আল্লাহ এই পবিত্র মাহে রমজানের আল্লাহ পবিত্রতা রক্ষার জন্য আল্লাহ এখানে আল্লাহ আপনার কোরআন থেকে আপনার রাসূলের হাদিস থেকে যা কিছু আলোচনা করেছি আল্লাহ দয়া করে ভুলচুক মাফ করে কবুল মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদের দুরুদ ও সালাম আপনা হাবিবের রওজাত সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ, তামাম জাহানের মুসলমান নরনারী যারা আলমে বারজাকে আল্লাহ মাহে রমজানে যেভাবে কবর আযাবকে আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ, আমরা ফরিয়াদ জানাচ্ছি আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন সহ আল্লাহ তামাম জাহানের মুসলমান নরনারী সকলের কবরগুলোকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আমরা যেন আল্লাহ খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে পারি, আল্লাহ আপনার কোরআনের কথাগুলাকে যেন আমরা মান্য করতে পারি, রাসূলের হাদিসের কথাগুলা মান্য করিয়া আমরা যেন খাঁটি মুসলমান হইয়া আল্লাহ কবর যাইতে পারি, সেইভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মুসলমানদের মধ্যে আল্লাহ যে বিভেদ, আল্লাহ বিভক্তি আল্লাহ আপনি দূর করে দেন। আল্লাহ মুসলমান দেশগুলোর মধ্যে আল্লাহ আপনি ইত্তেফাক দান করেন, ঐক্য দান করেন রব্বুল আলামিন। যে স্তরে মুসলমানরা নির্যাতিত লাঞ্ছিত, দয়া করে সকল মুসলমান ভাই বোনদেরকে আমান দান করেন, হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের মাঝে অনেকে অসুস্থ, আল্লাহ যারা অসুস্থ সবাইকে সেফায়ে কামিল হাজির নসিব ফরমান। আল্লাহ আল্লাহ
আল্লাহ দয়া করে আমরা যারা অসুস্থ, আমাদের মতো আরো অনেকে অসুস্থ, আরো বেশি আল্লাহ সকলকে আল্লাহ আপনি কঠিন রোগ থেকে আপনি শেফা দান করেন। ইয়া আল্লাহ যাদের হায়াত শেষ হয়ে যায় ইমানি মৃত্যু দান করিয়েন আল্লাহ রাব্বুল আলামিন। এই বেলগড় সহ আল্লাহ অত্র এলাকার উপর আপনার খাস রহমত নাযিল ফরমান আল্লাহ। আমরা যেন নাকি আল্লাহ যা আলোচনা করেছি সেই মর্মে যেন আমরা আল্লাহ দিনের প্রসারের জন্য যেন সকলে সম্মিলিতভাবে চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের উপর আপনি রহমত নাযিল ফরমান। ইয়া আল্লাহ এই মজলিসে যেন হাতখানা পছন্দ ওনার হাতের উসিলায় দোয়া মঞ্জুর করুন আল্লাহ। বাকি রমজানের রোজাগুলো আমাদেরকে সঠিকভাবে রাখার তৌফিক দেন আল্লাহ। যে সকল ভাইয়েরা বোনেরা রোজার ব্যাপারে দুর্বল আল্লাহ ওনাদেরকে রোজা রাখার তৌফিক দেন, ওনাদের মনের ভিতরে সফলতা দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেককে নামাজ হিসেবে কবুল মঞ্জুর ফরমান আল্লাহ। আমাদের মাঠের ফসলগুলো আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের রিজিককে আপনি প্রশস্ত করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের এই মজলিসে জানার হাত কেন পছন্দ হয় ওনার হাতের উসিলা দমানোর হাত কবুল খাস করে আপনার প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোবালে বরকত দমানোর হাত কবুল মঞ্জুর। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা তাকাব্বাল সিয়ামানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু কালামুনা শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।